এই যে পাতি লেবু আর চিনি, ওকে? এই দুটো জিনিসই লাগবে, তো চলো দেখাই তোমাদেরকে। ও হ্যাঁ, আরেকটা জিনিসও লাগবে, ভাত, আলু ভাজা, ডাল। এটা কি মা? বেগুনি? বেগুনি আর কি আছে? হ্যাঁ, কেন চিকেন ছিল যে? কি রাত্রিবেলা খাও? আমি রেডি হয়ে গেছি, এই যে আজকে আমার ফুল লুক, দেখো কেমন লাগছে। তো চলো লিপস্টিকের শেডটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে দুটো লিপস্টিক আছে, তো দুটো আর বেশি লাগেও না, একদম অল্প। ওকে, এটা দিয়েই দেয়। আমার না হাত দিয়ে বেশি সুবিধা হয়, আমি হাত দিয়েই অ্যাপ্লাই করি। एक लड़की भीगी भागी सी। আশা করি সিনেমাটিক দেখে বুঝতেই পারছো যে কিরকম ধরনের রিলস করতে চলেছি। তো ঘুরি তাই যে। গুড আফটারনুন ডোরি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। এখন দুপুর 1টা বাজে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। আজকে হচ্ছে 24 অগস্ট। তো আজকে আমার শ্যুট ছিল দমদমে। 1 মিনিট, সরি। সো আজকে আমার শ্যুট ছিল দমদমে, কিন্তু যার সঙ্গে শ্যুট ছিল সেই দিদিটার শরীরটা খারাপ করে গেছে, তো সেই জন্য আমাকে গতকাল শ্যুটটা পোস্টপন করতে হয়। তো সেই জন্য আজকে আমি একটা আউটডোরের প্ল্যান করেছিলাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি কিরকম মাঝখানে কথাটা থামিয়ে দিয়ে আমার ইন্ট্রোটা দিই, ভীষণ ফানি। আসলে আমিই ফানি। যখন শ্যুটটা ক্যান্সেল হলো, তো সেই জন্য আমি আজকে একটা আউটডোর প্ল্যান করেছিলাম। তোমরা আমার আগের আউটডোর ভিডিওগুলো দেখে, আউটডোর ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আউটডোর যাব, লোকেশন শেয়ার করব। তো যাই হোক, তো আউটডোর প্ল্যান করেছিলাম, তার জন্য আমি অনেক মর্নিংয়ে উঠে গেছিলাম। কিন্তু যার সাথে আউটডোর প্ল্যান করেছিলাম, মানে যেই বোনটার সাথে আউটডোর প্ল্যান করেছিলাম, সেই বোনটার সাডেনলি ট্রেনে উঠে খুব শরীর খারাপ করে গেল। তো সেই জন্য ওই আউটডোরটাও ক্যান্সেল হলো। কিন্তু হ্যাঁ, বেকার ঘরে বসে বোর হওয়ার মেয়ে ডোরি নয়। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো কি শেয়ার করব তার জন্য কিন্তু মানে সেগুলো জানতে গেলে কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। ওকে, তো আমি আজকে ঠিক করেছি যে আমি তো ঘরেতেই টুকটাক ভিডিও করি, রিলস করি, ছাদে করি। তোমরা দেখেছো, তোমরা সেই ছাদের ভিডিওগুলো সবাই খুব পছন্দও করো। তো আমি আজকে ঘরেতে যখন ভিডিও করব, ছাদে যখন ভিডিও করব, তো সেগুলো কীরকম করে করি বা আমি রেডি হই কীরকম করে, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওকে, তার আগে তোমাদের সাথে এখন একটা বিউটি টিপস শেয়ার করব। তো কি বিউটি টিপস শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, চলো আমার সাথে। তো যেই বিউটি টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার ঘরোয়া দুটো জিনিসের দরকার। তো সেই দুটো জিনিস কি আমি তোমাদেরকে বলছি, তার আগে আমি একটু চকলেট খেয়ে নিই, কেমন? আসলে চকলেট খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই না? বেঁচে যাই। চকলেট খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু আমি আবার রাত্রিরে চকলেট খাই। রাত্রিরে আমার আবার চকলেট খাবার ক্রেভিং ওঠে, তো আমি রাত্রিরে চকলেট খাই। যে অর্ধেকটা আমি শেষ করে দিয়েছি, আর একটু বাকি আছে, একটু খেয়ে নিই। হ্যালো, লেটস গো। সবার ফার্স্টে লাগবে হচ্ছে পাতিলেবু। আমার চিনি কোথায় থাকে? আর তারপর লাগবে হচ্ছে চিনি। এই যে পাতিলেবু আর চিনি, ওকে? এই দুটো জিনিসই লাগবে, তো চলো দেখাই তোমাদেরকে। ও হ্যাঁ, আরেকটা জিনিসও লাগবে, নাইফ। ব্যাস হয়ে গেছে, এবার চলো দেখাই। এই যে এই তিনটে জিনিস আমার লাগবে। তো তোমরা ভাবছো ডোরি কি করতে চলেছে, তো একটু একটু ধৈর্য ধরো, আমি বলছি আমি কি করতে চলেছি, একটু ধৈর্য ধরো। কিরকম মানে, ঠিক আছে, দাঁড়াও। ফার্স্টে হচ্ছে লেবুটাকে কাটতে হবে। ওকে, লেবুটা কাটার জন্যই আমি নাইফটা নিলাম, তাহলে তোমরা আশা করি বুঝতেই পেরেছো।
লেবুটা কেটে নিয়েছি, দেন চিনি। এটা তোমরা ট্রাই করতে পারো ছেলে মেয়ে উভয়ের জন্য, ওকে? শুধু যে মেয়েরা করবে তা নয়। এটার মধ্যে একটু চিনিটা দিতে হবে। চিনিটা দিলে দেন আমাদের স্কিনে, ও মা তুমি আসবে না, মা চলে এসেছিল। আর আমি কেন মাকে দেখাই না তার একটা বড় রিজন আছে, সেটা হচ্ছে আমি যখন আমার মাকে তোমাদের কাছে প্রেজেন্ট করব তখন প্রেজেন্ট একদম অন্য রকম ভাবে হবে, একটু আলাদা, কারণ ডোরির ব্লগে যেহেতু একটু ইন্টারেস্টিং কিছু থাকে সেই জন্য। তো যাই হোক, কাজের কথায় ফিরে আসি। তো আমি পাতিলেবুর মধ্যে চিনি নিয়ে নিয়েছি। এবার কেন নিয়েছি সেটা বলি। সেটা হচ্ছে এই যে আমাদের ডেলি যারা রেগুলার যারা আমরা বেরোই, আমাদের স্কিনে আর কিছু থাকে না, ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়। তো তার থেকে তো আমাদেরকে বাঁচতে হবে। আর সবসময় তো পার্লারে যাওয়া পসিবল হয় না, পার্লার ট্রিটমেন্ট নেওয়া পসিবল হয় না। তাই ঘরোয়া পদ্ধতিতেই আমাদেরকে সুন্দর থাকতে হবে, ওকে? তো এই জিনিসটা আমি হাতে কিন্তু এখানে বোঝাতে পারছি না। দেখো ইনস্ট্যান্ট কিন্তু ট্যান উঠে, যদিও আমার হাতে অতটা ট্যান নেই, কিন্তু তাও ইনস্ট্যান্ট কিন্তু ট্যান ভালো মতন উঠে যাচ্ছে। আর একটু চিনি নেব। ইনস্ট্যান্ট কিন্তু ট্যান উঠে যায়। একেবারে তো উঠবে না, যাদের ধরো প্রচুর ট্যান পড়েছে তাদের তো একেবারে ওঠা পসিবল নয়। তো তার জন্য তাদেরকে উইকে 3বার তো করতেই হবে, ওকে? তো চলো আমি ভাত, দেখো বুঝতে পারছো এখানটা কেমন হয়েছিল না? তো চলো আমিও আমার ট্যানগুলো তারপর বেশি ফল পাবে। তো যাই হোক, এই যে হলো। আর হ্যাঁ, আমি এবার দেখা হচ্ছে স্যাম্পু করতে যাওয়ার আগে আমি হেয়ার আমার ভালো করে সারা হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট এই অ্যালোভেরা জেলটা হেয়ারে রাখবো, দেন শ্যাম্পু করে। চলো এটা আমি হেয়ারে রাখি, দিয়ে আমি শাওয়ার নিয়ে এসে দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে? তো চলো সঙ্গে থাকো। শাওয়ার কমপ্লিট করে চলে এসেছি রিডি স্কোয়ার। তো তোমাদেরকে বলছিলাম না, ওয়েদারটা ভীষণ খারাপ, আজকে মেঘ হয়েছে, কিন্তু দেখো আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে, রোদ উঠেছে। তো যাই হোক, আজকে যে ভিডিও কনসেপ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে কী করতে হবে? তার আগে আমাকে পেট ভরে খেতে হবে, কারণ পেট পূজা ইজ দ্য বেস্ট থিং। পেটকে পুজো না করলে মাথায় কোনো বুদ্ধি আসে না। তো চলো দেখি আজকে আমার লাঞ্চে কী কী আছে, দেখাই। হ্যাঁ, ভাত, আলু ভাজা, ডাল,
এটা কি মা? বেগুনি? বেগুনি আর কি আছে? হ্যাঁ, কেন চিকেন ছিল যে? কি রাত্রিবেলা খাবো? আর এই যে দই কাতলা। তো চলো, খাবার চলে এসছে, খেয়ে নি, দেন রেডি হতে হতে তোমাদের সাথে আবার কথা বলছি। সো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হচ্ছি, তোমাদেরকে বললাম যে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ ডিসকয়েড, তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না কথা শোনার জন্য, কারণ আমি নিউ মাইক কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে আজকে আমার শাড়ি, কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, আমার কাছে তো খুব একটা মেকআপের কিছু নেই, আছে খুব অল্প। এই যে একটা সুগারের ফাউন্ডেশন আছে, যেটাই আমি সমস্ত জায়গাতে দেখাই, তো সেটা দিয়ে হালকা টাচ আপ করে নেব। তো চলো রেডি হয়ে নি চটপট করে, দেন তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা লিপস্টিকের শেড তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি, এই যে আজকে আমার ফুল লুক, দেখো কেমন লাগছে। তো চলো লিপস্টিকের শেডটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে দুটো লিপস্টিক আছে, তো দুটো লিপস্টিক কি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে শাড়িটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে। তো চলো, আমি যে লিপস্টিকটা রিলসে বেশিরভাগ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লাভ আর্টের স্প্যানিশ কফি। এই যে এই লিপস্টিকটা আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর ওমরে করার জন্য আমি মিডিলে মানে রিকর্ড নিই, অনেক কিছু নিই। তো যেটা আমি আজকে ব্যবহার করি সেটা হচ্ছে ফরএভার 52। ফরএভার ডেলি লাইফ ফরএভার 52 শেড নাম্বারটা এখানে কি আছে আমি জানি না, বাট এখানে একটা স্টিকারে লেখা আছে, সেটা হচ্ছে SSL001। তো এটা শেড নাম্বার কে ডোন্ট নো। এই যে ফরএভার 52 আর লাভ আর্ট, এই লাভ আর্টটা আমি ম্যাক্সিমাম রিলসে ইউজ করে থাকি, কারণ আমার এই ডিপ কালার চকলেট কালার লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে। তো চলো বেশি কথা বলবো না, এবার আমি ছাদে যাই। আর তোমাদেরকে তো বলেইছি যে ঘরে থাকলে রিলস যখন আমি করি তখন কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিচ্ছি, তোমরা সঙ্গে চলো। তো চলো ছাদে গিয়ে কথা হচ্ছে। রোদ ওঠে না, রোদ ওঠে না, আজকে এত ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মা শকুন্তলা মন্দিরে। আর এই যে দুর্গাপুজোর প্যান্ডেলও হওয়া স্টার্ট করে দিয়েছে। কিছু করার থাকে না, রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন ভিডিও আমাদেরকে বানাতেই হয়, যেহেতু তোমরা পছন্দ করো সেই জন্য। তো আজকের ভিডিওটাও ভীষণ 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 সুন্দর হবে ডিসকয়ার। তো তোমরা সঙ্গে থাকো, আমরা একটু গুছিয়ে অলরেডি 4:45 বাজে, তাও এত সুন্দর রোদ আছে বলে মানে তাও ভালো। যদি বৃষ্টি হতো তাহলে আজকে আর প্ল্যানটা এক্সিকিউট করা যেত না। সো প্লিজ করে তোমরা সঙ্গে থাকো।
কারা ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসো আর কারা কারা বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াবে, কারণ সামনেই তো চলে এলো বিশ্বকর্মা পুজো। তো তোমরা সঙ্গে থাকো, একটু তাড়াতাড়ি চটপট কাজগুলো করে নি কেমন। আর আমরা ছাদে রিলস বানালে আমাদের এরকমই করতে থাকি, মানে এত হাসাহাসি সব মিলিয়ে টোটাল আমাদের সব কিছু হয়। আজকে আমি একটাই ভিডিও করতে পেরেছি, লাইটও ডাউন হয়ে গেছে, আর এক্সট্রা করে কোনো ভিডিও হয়নি। তো চলো তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করি। তো সব ক্লিপ তো শেয়ার করবো না, কারণ কন্টেন্টটা দেখতে গেলে ইনস্টাগ্রামে ড্রিম গার্ল ডোরিকে ফলো করতে হবে। আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, এটুকুতেই শেষ না, এই যে আমি হালকা পাতলা মেকআপ করে আছি, তো মেকআপ যে করেছি তার জন্য মেকআপ তো সুন্দর করে রিমুভও করতে হবে, তাই না? তো চলো আমি কিভাবে সুন্দর করে মেকআপ রিমুভ করি খুব রিজনেবল প্রাইসের জিনিস দিয়ে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ওকে, তো চলো নিচে যাই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। মেকআপ করতে যতটা না সুন্দর লাগে, মেকআপ তুলতে আমার তার থেকেও বেশি সুন্দর লাগে এখন। তোমাদেরকে আজকে দুটো জিনিস দেখাবো, মানে যেই জিনিস দিয়ে আমি মেকআপ শুটেতে। ওকে, তো চলো দেখাই। একটা হচ্ছে এই যে জনসন বেবি অয়েল, এটা আমি শুটেতে মেকআপ রিমুভ করি, বাড়ি এসে আবার প্লাম্পের এই ক্লিনজিং বামটা দিয়ে আমি মেকআপ রিমুভ করি। তো তোমরা এইটা দিয়ে তো মানে মেকআপ রিমুভ করতেই পারো, এটা আমি আজকে দেখাবো না। আজকে আমি প্লাম্পের এই বামটা দেখাবো, এই বামটা দিয়ে কিভাবে সমস্ত মেকআপ একদম সুন্দর করে রিমুভ হয়ে যায় আর স্কিনটা অনেক ভালো থাকে, আর বেশি লাগেও না, একদম অল্প। ওকে, এটা দিয়েই দেয়। আমার না হাত দিয়ে বেশি সুবিধা হয়, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি। एक लड़की भीगी भागी सी, একদম মুখে লাগিয়ে নিলাম, দেন দেখছো কি সুন্দর উঠে যাচ্ছে। আর যখনই আমরা যাই করব না কেন, নিচের দিকে স্কিনটাকে টানবো না, সবসময় ওপরের দিকে লিফটিং করব। তারপর একটা বেবি ওয়াইপস নেব, এটা আমার অ্যাপেলো থেকে নেওয়া বেবি ওয়াইপসটা নিয়ে দেখো। দেখো সুন্দর করে পুরো রিমুভ হয়ে গেল। কিচ্ছু নেই আর, কারণ আমি যখন আবার আরেকটা টিস্যু দিয়ে যখন মুছবো তখন তোমরা বুঝতে পারবে যে কিছু নেই। আবার একটা ওয়াইপস নিলাম পুরো। তো
একদম ডিপ ক্লিন হয়ে যায়। তারপর তো ফেস ওয়াশ করবে, করার পর টোনার ময়েশ্চারাইজার যেরকম তোমরা করো অ্যাপ্লাই করো সেরকম করবে। ওকে, দেখো খুব অল্প পরিমাণে কিন্তু উঠলো। এরকম করে একদম ভালো করে যখন ফেস ওয়াশ করে নেবে আর কিছু উঠবে না। তো যাই হোক, এইটা তোমরা প্রত্যেকে কিনে নিও, ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন। প্লাম্পের এই কি বলে ক্লিনজিং বামটা প্রত্যেকে কিনে নিও। আমি এর লিঙ্কটা যাদের যাদের দরকার তাদের আমি শেয়ার করে দেবো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমাকে বলো, আমি শেয়ার করে দেবো। আর দামও কিন্তু বেশি নয়, 500-এর ভেতরে। ওকে, তো চলো ডিডি স্কোয়ার, আজকের ব্লগটা এইটুকু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো যেন আমি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে পারি। আর হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে, আমি কিন্তু শর্টস ইউটিউবে খুব তাড়াতাড়ি দিতে চলেছি, তার জন্য কিন্তু ডোরিস ডায়েরিকে সাপোর্ট করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল আর ঘুড়ি ওড়ানোটা কেমন ছিল। তোমরা তো সবটাই দেখতে পেলে। যাই হোক, তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।